আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। যারা আসলে ঢাকা থেকে এই শীতে নিঝুম দ্বীপে যেতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আজকে আমি এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাতে চলেছি নিঝুম দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, সেই সাথে নিঝুম দ্বীপে কি কি আছে। তো বন্ধুরা, আমি প্রথমে ঢাকা মিরপুর থেকে রওনা দিচ্ছি। তো আমার সাথে এই নিঝুম দ্বীপে যাওয়ার জন্য আমরা ৪ জন এখানে যাত্রা আরম্ভ করেছিলাম। তো আমরা যে ৪ জন রওনা দিয়েছিলাম তার মধ্যে আমি, জুবায়ের ভাই এবং মশিউর ভাই আর জিলানী ভাই ছিল। তো আমরা এই পুরো ট্রিপটাতে আপনাদেরকে দেখাবো, ট্যুরটাতে যে আসলে আমরা ওখানে কি কি করেছিলাম। তারপর কোথায় কত টাকা খরচ হয়েছে সবকিছু আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আসলে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমরা ঢাকা থেকে কিন্তু রওনা দিচ্ছি, ঢাকা সদরঘাট থেকে রওনা দিচ্ছি হচ্ছে হাতের উদ্দেশ্যে। আমি আপনাদের বলে রাখি, প্রত্যেকদিন সদরঘাট থেকে কিন্তু ২টি লঞ্চ ছেড়ে যায়। সেটা হচ্ছে বিকেল ৫:৩০টায় এমভি ফারহান এবং এমভি তাসরিফ নামে ২টি লঞ্চ ছেড়ে যায়, যথাক্রমে বিকেল ৫:৩০টায় এবং ৬টায়। তো আসলে এখানে ভাড়া তেমনটা না, যদি আপনি ডেকে যেতে চান তাহলে ৩০০ থেকে ৩৫০ টাকা। আর আপনি যদি কেবিনে যেতে চান তাহলে ১২০০ থেকে আপনার ২২০০ টাকা পর্যন্ত কেবিন প্রতি ভাড়া লাগতে পারে। সেটা নির্ভর করবে আপনার কেবিনের উপর। যাই হোক, এই তথ্যগুলো আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, আসলে শীতকালে খুব সুন্দর একটা মুহূর্ত আপনি কাটাতে পারেন এই লঞ্চে। তো লঞ্চ জার্নি যে এতটা সুন্দর আপনার কল্পনার বাইরে। তো যত লঞ্চ জার্নি করেছি তার মধ্যে এই জার্নিটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে, খুব সুন্দর লাগছিল। এবং রাতের পরিবেশটা যে এতটা স্নিগ্ধ, সেই সাথে শীতল বাতাস, এবং এই শীতকালে জার্নি করার মজা আলাদা। বিশেষ করে এই অঞ্চলগুলো যেমন আপনার ভোলা, বরিশাল রোডে যে যে লঞ্চগুলো যায় খুব সুন্দর লাগে। তার অর্থাৎ এক কথায় অসাধারণ একটা জার্নি। এবং আপনি যদি নিঝুম দ্বীপে যেতে চান তাহলে এই জার্নিটা আপনাকে অন্যরকম একটা পাতে আনন্দ দিবে এবং খুব ভালো লাগবে। আসলে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে এখানে আপনারা লঞ্চ দিয়ে যেতে চাইলে কিন্তু আপনারা অনেক সুন্দর চারপাশটা দেখতে পারবেন। এবং আপনারা যে লঞ্চ জার্নিগুলো যারা বেসিক্যালি খুব পছন্দ করেন, অ্যাডভেঞ্চার প্রিয় লোকেরা, তারা কিন্তু এই লঞ্চ জার্নি করতে পারেন। তবে অনেকটা সময় যেতে পারে। দেখতে পাচ্ছেন লঞ্চে কিন্তু একবারে খাবার দাবার থেকে শুরু করে সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে। আসলে টাকা হলে দুনিয়াতে সবই সম্ভব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি, জুবায়ের ভাই এবং মশিউর ভাই, তো লঞ্চে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর কেবিনে আমরা যেহেতু গ্রুপ করে যাচ্ছিলাম, সো আমরা একটা কেবিন নিয়েছিলাম এবং কেবিনে দেখতে পাচ্ছেন একবারে শুয়ে কিন্তু আমরা গিয়েছিলাম এবং অনেক ভালো লাগছিল। জার্নিটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে।
দর্শক, আপনারা তো অনেক জার্নি করেছেন, তার মধ্যে এই লঞ্চ জার্নিটা যদি না করে থাকেন অবশ্যই রিকমেন্ড করব যে জার্নি করেন, লঞ্চ জার্নি করেন। লঞ্চ জার্নির উপভোগ করার মজা আলাদা এবং আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা একেবারে যেহেতু আমরা বিকেল 5:30টায় রওনা দিয়েছিলাম, একেবারে সকাল 7:30টায় কিন্তু আমরা হাতিয়াতে এসে পৌঁছালাম। হাতিয়াতে এসে পৌঁছার পরে কিন্তু আমাদের অনেকটা ভালো লাগছিল। শুধু জার্নি এখানেই শেষ না, আমাদের কিন্তু আরও জার্নি করতে হবে। তো হাতিয়া থেকে নেমে প্রায় 8:30টা থেকে কিন্তু এখানে ট্রলার ছেড়ে যায় হচ্ছে নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। অর্থাৎ নিঝুম দ্বীপে যেতে হলে কিন্তু আপনাকে আবারও ট্রলারে করে যেতে হবে। তো ট্রলার কিন্তু ওয়েট করতেছিল এবং 200 থেকে 250 লোক হলে তারপর কিন্তু ট্রলার ছেড়ে দেয়। তো আমার হাতিয়া থেকে ট্রলারে যেতে কিন্তু নিঝুম দ্বীপে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। আর সেই সাথে যদি এখানে জোয়ার ভাটা হয় তাহলে হয়তোবা জোয়ার যদি না আসে, অর্থাৎ ভাটা পড়ে, তাহলে কিন্তু আরেকটু বিপদ হতে পারে। তো অন্যরকম একটা জার্নি। এখানে কিন্তু আসলে বাস বা অন্য কোনোভাবে যাওয়ার কোনো রাস্তা নেই। তবে যেহেতু নৌকার মাধ্যমে যেতে, অর্থাৎ ট্রলারে যেতে হয়, সেজন্য আপনার একমাত্র বাহন হচ্ছে সিএনজি এবং আপনার হুন্ডা। হুন্ডা এবং সিএনজি ছাড়া এই দ্বীপে আর কোনো কিন্তু বাহন নেই। তো যাই হোক, সবাই এখানে যেহেতু বিশাল বড় বড় প্রান্তর এবং আসলে নিঝুম দ্বীপে একেবারে রাতের বেলাটা অন্যরকম একটা স্নিগ্ধ পরিবেশ। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার জেলেদের জীবনযাপন। এরা কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু তাদের জন্য অন্যরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামাপাড়া বাজার। এখানে 3টা বাজার রয়েছে, তার মধ্যে অন্যতম এবং ঘনবসতিপূর্ণ বাজার হচ্ছে নামাপাড়া। এখানকার লোকেরা সন্ধ্যা হলে কিন্তু এই নামাপাড়া বাজারে কেনাকাটা থেকে শুরু করে সবকিছুই করে। তো আমরাও অনেকটা সময় এখানে কাটালাম, আমরা অনেক কিছু খেলাম, খুব ভালো লাগছিল জায়গাটা। আর আপনারা এখানকার একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু কোনো বিদ্যুৎ নাই, শুধুমাত্র জেনারেটরের মাধ্যমে কিন্তু এই দ্বীপটা চলে। অর্থাৎ এই দ্বীপের বাজারটা প্রায় 11টা পর্যন্ত চলে। তো আমাদের এই হচ্ছে রুমের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন ভালো কিন্তু হোটেল বা রুম নেই। আপনি চাইলে একেবারে সবচেয়ে সুন্দর যে হোটেলগুলো, ওগুলো যদি বুক করে রাখতে চান তাহলে আগে থেকে কিন্তু আপনি অনলাইনে বুক করে রাখতে পারেন। নইলে কিন্তু এখানে থাকা নিয়ে একটা সমস্যা হতে পারে। শুধু তাই না, এখানে কিন্তু পানিরও সংকট আছে, কারণ এখানকার যেহেতু চারপাশে বঙ্গোপসাগর, সেই সাথে এখানকার চারপাশে চর এলাকা, সেক্ষেত্রে কিন্তু পানি অনেকটা সমস্যা। খুব জায়গাটা যেমন সুন্দর, বাট এখানে কিছু সমস্যাও রয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে নিঝুম দ্বীপের কিন্তু হাতি অভয়ারণ্য, অর্থাৎ এখানে বিভিন্ন পশু পাখি যেগুলো আছে এগুলোর অভয়ারণ্য হচ্ছে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ মূলত এটাকে বল্লার চরও বলা হয়। সেই সাথে এখানে মোল্লার চর, চরমুড়ি এবং বিভিন্ন ধরনের কিন্তু এখানে কিছু ছোট ছোট চর রয়েছে। সেই সাথে এখানে বনজ প্রাণী, বিভিন্ন ধরনের পশু পাখি। তারপরে এখানকার একমাত্র আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এখানে কিন্তু হরিণ পাওয়া যায়, অর্থাৎ হরিণ দেখতে পাওয়া যায়, চিত্রা হরিণ যেগুলো। সেই সাথে এটা হচ্ছে দ্বিতীয় ম্যানগ্রোভ। সুন্দরবনের পরে কিন্তু এই নিঝুম দ্বীপটাকে দ্বিতীয় ম্যানগ্রোভ বলা হয়। তো এখানে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, সেই সাথে অসংখ্য কিন্তু বাঘ, হরিণ, চিত্রা হরিণ থেকে শুরু করে অসংখ্য প্রাণী পাওয়া যায়, বক, গাংচিল। আর শীতকালে বিশেষ করে অনেক পশু পাখি পাওয়া যায় যেগুলো বিদেশ থেকে আসে এবং এগুলো দেখতেও অনেকটা ভালো লাগে। যাই হোক, এখানকার যে খালগুলো রয়েছে তার মধ্যে আপনার চৌধুরী খাল, তারপরে মুক্তারিয়া ঘাট, অসংখ্য কমলা চর, এগুলো দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে এবং দেখতে মানে অসংখ্য ছোট বড় নৌকা, সেই সাথে মানুষের জীবনযাত্রা, সবকিছু মিলায় আমার কাছে নিঝুম দ্বীপটা অন্যরকম মনে হয়েছে এবং খুব ভালো লাগার একটা মুহূর্ত আমরা এখানে কাটিয়েছিলাম। বাট আসার সময় একটা প্রবলেম হচ্ছে, এখানকার কিন্তু
ঠিকভাবে কিন্তু আসলে আসার সময় যদি আপনার সময় মেইনটেন্স না করেন তাহলে কিন্তু আসাটা খুব কষ্ট। এবং রাস্তাঘাট আগে বলেছিলাম রাস্তাঘাটগুলো কিন্তু অনেক খারাপ বা খুবই কষ্টকর রাস্তাঘাট। তো যাই হোক, এবং আপনি যদি এই নিঝুম দ্বীপ থেকে আবার ফিরতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু নামাপাড়া বাজার থেকে আপনাকে কিন্তু মুক্তারিয়া ঘাটে আসতে হবে। তো আধা ঘন্টা পর পর কিন্তু ট্রলার ছেড়ে যায়। সেখান থেকে মুক্তারিয়া ঘাট থেকে একেবারে